সময়টা হলো বর্ষার সিজন। এই সময়ে প্রকৃতি তার নতুন রূপে ফিরে আসে। চারিদিকে সবুজ সমারোহ এবং বৃষ্টি বাদল সব কিছু মিলে প্রকৃতি তার অন্য রূপ দেখায়। তাই এই বর্ষার সিজনে চট্টগ্রাম থাকা অবস্থায় ঝর্ণায় গোসল না করলে ভালোই লাগে না। তাই আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম ঝর্ণায় গোসল করতে যাব। তা হালিশহর থেকে সবচেয়ে কাছের ঝর্ণাটি হলো সীতাকুণ্ডুর সুপ্তধারা ঝর্ণা। তা বন্ধুরা মিলে 2টা বাইকে 4 জন সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। সুপ্তধারা ঝর্ণাটি হালিশহর থেকে 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যা ইকো পার্কের ভিতরে রয়েছে। আমরা যেহেতু বাইক নিয়ে গেছি সেহেতু সীতাকুণ্ড বাজারে না গিয়ে ইকো পার্কের ভিতর দিয়ে আমরা যেতে পারবো। তাতে আমাদের সুবিধা হলো আমরা বাইক নিয়ে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতে পারবো। আর যদি সীতাকুণ্ড বাজারের ভিতর দিয়ে যাই তাহলে বাইক নিয়ে ওঠা যাবে না। তা আমরা বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্কের ভিতরে টিকিট কেটে ঢুকলাম। এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য একটা সুন্দর পরিবেশ রয়েছে। তা ইকো পার্ক গেট থেকে সুপ্তধারা ঝর্ণাটি মূলত 3 কিলোমিটার দূরে অবস্থিত। যেহেতু এটা বর্ষার সিজন আর সময় অসময় বৃষ্টি শুরু হয়, সকাল থেকে একবার বৃষ্টি হয়ে গেছে, তা রাস্তা প্রচুর পিচ্ছিল এবং ভেজা। তা সাবধানে আমরা বাইক ড্রাইভ করে উপর দিকে উঠছি। এই সীতাকুণ্ডতে সুপ্তধারা ঝর্ণাটি এই পার্কটিকে বিশাল চিরসবুজ বনভূমি, বন্যপ্রাণী ও হরেক রকম বৃক্ষরাজের মনোরম পরিবেশকে অন্য একটি মাত্রা দিয়েছে। সারা বছর এখানে কম বেশি পানি থাকে। শীতকালে সুপ্তধারা জলপ্রপাত পানি একটু কম থাকলেও বর্ষায় দানবীয় হয়ে ওঠে। সুপ্তধারা ঝর্ণার কাছাকাছি সহস্রধারা নামে আরও একটি ঝর্ণা রয়েছে। এই ঝর্ণা উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে দেশের নানান প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা সীতাকুণ্ডে ছুটে আসে। তাই এখানে বর্তমান সময়ে খুবই ভিড় রয়েছে। তা আমরা বাইকটি খুব সাবধানে ড্রাইভ করে সুপ্তধারা ঝর্ণার কাছে এসে পৌঁছালাম। এইটা হলো মূলত মেন জায়গা যেখানে গাড়ি পার্কিং করা হয়। তা আমরা বাইক 2টা পার্কিং করে সিঁড়ি দিয়ে সুপ্তধারা ঝর্ণার কাছে যাব। ঝর্ণা দেখার উত্তম সময় বর্ষাকাল। বর্ষায় ঝর্ণাগুলো তার পূর্ণ যৌবন ফিরে পায়, অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত সুপ্তধারা ঝর্ণা যাওয়ার উপযুক্ত সময়। তখন জলপ্রপাতের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন। তবে টানা কয়েকদিন ভারী বৃষ্টি হলে ঝর্ণায় না যাওয়াই ভালো। ওই সময় ঝিরিতে পানির তীব্র স্রোত থাকে। ঝিরি পথেই যেহেতু ঝর্ণার কাছে যেতে হয়, সেই সময় ঝর্ণার কাছাকাছি পর্যন্ত নাও যেতে পারেন। শুধুমাত্র কয়েকদিন টানা ভারী বর্ষণ হলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। তাই উপযুক্ত সময় দেখেই ঝর্ণাতে গোসল করতে আসা উচিত। তা মূল রাস্তা থেকে ঝর্ণাতে নামতে হলে অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে হবে। এই সিঁড়ি বেয়ে নামার সময় আপনি অনেক কিছু উপভোগ করতে পারবেন। পাশে ঝর্ণার গভীরতা, তারপর প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ মনোরম পরিবেশ, দূর দূরান্তে সবুজের সমারোহ ইত্যাদি। তার নামার সময় সবাই উচ্ছ্বাস নিয়ে এবং ভরা মন নিয়ে, শক্তিশালী মন নিয়ে সবাই আরামেই এবং দ্রুত নামতেছিল। তা আমরা সবাই ঝর্ণাতে গোসল করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তাই সবাই একটু দ্রুত নামার চেষ্টা করছি এবং যেহেতু একটু দেরি করে আসছি, অলরেডি 3টা পার হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি আমরা ঝর্ণা থেকে উঠতে পারবো তত তাড়াতাড়ি আমরা অন্য জায়গা ঘুরতে পারবো। তাই সবাই মিলে একটু তাড়াহুড়া করছিলাম যেন আমরা একটু তাড়াতাড়ি যাই। যতক্ষণ সিঁড়ি দিয়ে নামছিলাম ততক্ষণই খুবই ভালো লাগতেছিল। শুরু হয়েছে আসল বাধা। তা ঝিরিটা আমরা পার হব, একটা ছোট লোহার ব্রিজ রয়েছে, এরপরেই শুরু হয়েছে কর্দমাক্তযুক্ত রাস্তা।
আগেই বলেছিলাম যে বর্ষার সিজন, সময়ে সময়ে বৃষ্টি হয়, সকাল থেকে বৃষ্টি হয়েছে। সেই অনুযায়ী রাস্তার অবস্থা খুবই খারাপ এবং ভয়ানক। তাই আমরা সবাই এখান থেকেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তা আমরা অনেক কষ্টে রাস্তা পার হচ্ছি, কিন্তু যতই এগোচ্ছি ততই মনে হচ্ছে যে খুবই রিস্কি সময় পার করতেছি। তো অবশেষে আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। এসে দেখি অনেকেই দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে এসেছে টিম আকারে। তা ঝর্ণার পানির শব্দ আমাদের মনকে আরও আপ্লুত করে তোলে, এবং এর পানির প্রবাহটা খুবই সুন্দর দেখা যায়। তা আমরা আস্তে আস্তে ঝর্ণার কাছে গেলাম, কিন্তু খুবই সাবধানে হাঁটতে হয়। এখানে পাথর খুবই ধারালো, একটু কম বেশি হলে পা কাটা যেতে পারে বা পায়ের নখ উল্টে যেতে পারে, তাই খুবই সাবধানে পার হতে হবে। এখানে একটা বেস্ট হয়, পায়ে যদি কোনো অ্যাঙ্কলেট জাতীয় কোনো কিছু পরে আসলে তাহলে পাটা একটু সুরক্ষা থাকে। এই ঝর্ণার মনোরম পরিবেশ আপনার মনকে আরও বেশি আপ্লুত করে তুলবে। সব কিছু মিলে আপনি একটি অসাধারণ সময় পার করবেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ ভালো থাকেন। ঠিক আছে ভাই। এরকম ঝর্ণাতে গোসল না করলে হয় না, তাই সবাই মিলে একটু গোসল করে নিলাম। কিন্তু গোসল করতে আরেকটি অভিজ্ঞতা হলো, যত কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে পাথরগুলো আরও ধারালো হচ্ছে। আমার নখে একটু আঘাত পেয়েছি। যেখানে সৌন্দর্য আছে সেখানে একটু ভয়ঙ্করতা আছেই। তা ঝর্ণাতে গোসল করলে সবসময় সাবধানতা অবলম্বন করতে হয়। তা এখন ফেরার পালা। তা যত সহজে আমরা নামছি, কিন্তু ওঠার সময় আমাদের অবস্থা আরও করুণ। উঠতে যেয়ে এক একজনের অবস্থা বেহাল দশা, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে উপরে ওঠাচ্ছে, হেল্প করছে, এবং জায়গায় জায়গায় রেস্টের ব্যবস্থা আছে, তাই রেস্ট নিচ্ছে। হ্যাঁ রবেল ভাই, কেমন ফিল করতেছেন আপনি? এক্সেলেন্ট। ও, কথা বলেন। আমার অভিজ্ঞতা কি আর বলবো রে ভাই, মুখ বন্ধ হয়ে গেছে, শ্বাস নিতে পারতেছি না, শরীর আর কুলাচ্ছে না ভাই। মেলা দিন পরে হাঁটতেছি, ফার্স্ট টাইম আইছি, আর যাতে জীবনে না নিয়ে আসি। যেহেতু এরা দুজন নতুন এসেছে, তাই এদের অভিজ্ঞতাটা জানলাম। তা সব কিছু শেষে সময় খুবই ঘনিয়ে আসতেছে, তাই আমরা খুব দ্রুত চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই সিঁড়িগুলো অতিক্রম করে উপরে ওঠা যায়। কিন্তু মন যতই তাড়াতাড়ি করুক, শরীর তো আর সেটা মানে না। যাই হোক, শরীরকে মানিয়ে আমরা খুব তাড়াতাড়ি উপরে আসলাম এবং পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিলাম।